যারা মুখ্যমন্ত্রী মার্ডার করতে চাইছে তারা কি করে যন্ত্র মন্ত্রে যায়? যন্ত্র মন্ত্রের পেছনে যারা যারা মাথা তাদেরকেও ধরা উচিত। দিল্লিতে গিয়ে ধর্ণা প্রদর্শন এটা একটা পুরোপুরি টেররিস্টদের যোগসাজশ। আমাদের শুভেন্দু অধিকারীজিকে যে হত্যার চেষ্টা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা সবাইকে বলবো, জনসাধারণকে বলবো, সব দিকে নজর রাখুন। কে কোথায় ঘর ভাড়া নিচ্ছে শুধু লেখা থাকবে মন্ডল, কিন্তু মন্ডল মানে সে কোথাকার সেটা দেখা দরকার। মন্ডল মানে সে যে এসসি বা মন্ডল মানে যে পশ্চিমবঙ্গবাসী সেটা নয়। মন্ডল মানে বাংলাদেশের মন্ডল হতে পারে। বিদেশি ফান্ডে এই ক্রিমিনাল, এই দেশদ্রোহী, এই যে আজকে টেররিস্টরা ধরা পড়ছে, এদের সব সম্মিলিত একটা ফল। কারণ তারা পশ্চিমবঙ্গে যে শেল্টার পেত, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকার যে শেল্টার দিত বা ইন্ডি জোট যে শেল্টার দিত, সেই শেল্টার জোটের জায়গাটা ভেঙে গেছে। তাই দিল্লিতে গিয়ে ধর্ণা প্রদর্শন এটা একটা পুরোপুরি টেররিস্টদের যোগসাজশ। আমার মনে হয় হঠাৎ করে একজন আমেরিকা থেকে চলে এসে পরে সে হঠাৎ করে একদম জনসমর্থন নিয়ে নেমে গেল রাস্তায়। কি করে হয়? আমার মনে হয় এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এবং এর পেছনে যন্তর মন্ত্রের পেছনে যারা যারা মাথা তাদেরকেও ধরা উচিত। হঠাৎ করে এই যে ক্রিমিনালরা, এই যে টেররিস্টরা যারা মুখ্যমন্ত্রী মার্ডার করতে চাইছে তারা কি করে যাকে জনসভায় এই যন্ত্র মন্ত্রে যায়? কিন্তু সব তদন্ত হওয়া উচিত। পুলিশের উর্দি চুরি করে পুলিশ সেজে অনলাইনে পুলিশ সেজে, তাহলে চিন্তা করুন আপনাদের মিডিয়ার মাধ্যমে যে পুলিশ সেজে। টেররিস্টরা পারে না এমন কিছু নেই। ইন্ডিজোট পাগলের মতো হয়ে গেছে, অনেক বিরোধী তারা পাগলের মতো হয়ে গেছে। আমার মনে হয় এই যে টোটাল ফান্ডিং কোথা থেকে এলো এটার পেছনে তদন্ত হওয়া উচিত এবং আমাদের শুভেন্দু অধিকারীজিকে যে হত্যার চেষ্টা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা সবাইকে বলবো, জনসাধারণকে বলবো, সব দিকে নজর রাখুন। কারণ কে কোথায় ঘর ভাড়া নিচ্ছে শুধু লেখা থাকবে মন্ডল, কিন্তু মন্ডল মানে সে কোথাকার সেটা দেখা দরকার। মন্ডল মানে সে যে এসসি বা মন্ডল মানে যে পশ্চিমবঙ্গবাসী সেটা নয়। মন্ডল মানে বাংলাদেশের মন্ডল হতে পারে, গুপুমিয়া মন্ডল হতে পারে। এই যে নামের পরিবর্তন করে আপনাদের ঘর ভাড়া নিচ্ছে এবং ঘর ভাড়া নিয়ে পরে আতঙ্কবাদী তৈরি হচ্ছে, এটা কিন্তু দেখা উচিত। এই যে আপনি যে মন্ডলের কথা বললেন, যে ধরনের মন্ডলের কথা বললেন, মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মন্ডল, যে সম্পত্তির হিসেব পাওয়া যাচ্ছে কোটির পর কোটি, কোটির পর। আপনি তো দেখছেন বললাম যে মন্ডল, সবাই ভাবছে মন্ডল মানে এসসি কমিশনের মন্ডল, কিন্তু তা তো নয়। নাজিমউদ্দিন মন্ডল দেখতে হবে এর জটটা কোথায়। এদের টাকাগুলো সব টেররিস্টদের ফান্ডে ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় এই যে টাকাগুলো পাওয়া যাচ্ছে, এই টাকাগুলোতে টেররিস্ট ফান্ডে এগুলো ব্যবহার করা হচ্ছে। ডিপ টেস্টের টাকাও এগুলোতে আসছে, সব তদন্ত করা উচিত। এই একই এবং আরেকটা শেষ প্রশ্ন, এই টুলু মণ্ডলের ক্ষেত্রেও অনেকটা সেই ছাত্র নেতাদের মধ্যেই উদ্ধার হচ্ছে, সুসজ্জিত বেডরুম পার্টি অফিসের মধ্যে। এবং এটা অত্যন্ত লজ্জার বিষয়। ছাত্র নেতারা যেটা তৃণমূল কংগ্রেসে করে গেছে এটা অত্যন্ত লজ্জার বিষয়। এই নিয়ে বেশি কিছু না বললে ভালো, কারণ ছাত্ররা আমাদের ভবিষ্যতের, আগামীর ভবিষ্যৎ। তারা কেউ ভুল করে থাকতে পারে, আবার কেউ ভালো হতে পারে। তাই ছাত্রদেরকে মাফ করে দেওয়াই ভালো। আমরা প্রধানমন্ত্রীজি বলেছেন ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের সামনের অগ্রদূত। তাই ছাত্রদেরকে বলবো ছাত্র মতো থাকুক, পড়াশোনা করুক, অনেক এগিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সেটাই চাই।